এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর বকশীবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। সানি, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সংঘর্ষ থামার পরে বলা যায় যে ছাত্র দলের নেতাকর্মীরা তারা ঠিক আলিয়া মাদ্রাসার সামনে অবস্থান নিয়েছেন, কিন্তু শিবিরের নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি না। তারা যেটি বলা হচ্ছে যে তারা কিছুটা দূরে অবস্থান নিলেও আসলে এখন সংঘর্ষের সেই নেই। কিন্তু আমি যে একটু হলের ভিতরের পরিস্থিতি দেখাই আলিয়া মাদ্রাসার, এখানে যে প্রধান যে ফটকটি রয়েছে সেটি সংঘর্ষের কারণে ভেঙে ফেলা হয়েছে এবং ভিতরে দেখতে পাচ্ছেন যে যে সংঘর্ষের যে চিহ্নগুলো সেগুলো কত রয়েছে। ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, এখানে প্রচুর কাচের বোতল ভাঙা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা যারা ছিলেন, আমি এখন ঠিক রয়েছি আল্লামা কাশগারি রহমতুল্লাহ যে হল নামে যেটি রয়েছে সেই হলের ঠিক সামনে, এবং ভিতরে অনেক শিক্ষার্থীরা যারা এই হলের ছিলেন তারা কিন্তু এখন বের হয়ে গেছেন এবং অনেকেই আসলে হল ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু তারপরও যে সংঘর্ষের যে আশঙ্কা সেটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন প্রস্তুত রয়েছেন এবং এখানে আইনশৃঙ্খলা মোতায়েনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি আমরা দেখেছি। একই সঙ্গে ছাত্র দল এবং বিএনপির নেতাকর্মীদের আমরা দেখেছি যে এই হলের ঠিক বাইরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন এবং প্রচুর ক্ষয়ক্ষতির চিহ্ন এখানে দেখা যাচ্ছে। প্রচুর কাজ পড়ে রয়েছে, হলের যে জানালার গ্লাসগুলো রয়েছে সেগুলো ভাঙা হয়েছে এবং এই সংঘর্ষের সূত্রপাত যদি বলি যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ঘটনার পরে ছাত্রদল ছাত্রলীগের এবং শিবিরের যে সংঘর্ষ, এরপরে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তার ধারাবাহিকতায় কিন্তু এই যে সংঘর্ষ সেটি কিন্তু আসলে হলো এবং দুই পক্ষেরই হতাহত রয়েছে। ছাত্রদল যেটি বলছে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে এবং একই সঙ্গে শিবিরের দাবি তাদেরও বেশ কয়েকজন নেতাকর্মী তারা আহত হয়েছেন। তো এখন থমথমে পরিস্থিতি এখানে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখছি তারাও কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাও সতর্ক অবস্থায় রয়েছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে আলিয়া মাদ্রাসা থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ।